আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজ আমরা এই ভিডিওতে জানব ঋণ ও দারিদ্র্য থেকে মুক্তি পাওয়ার বিশেষ পরীক্ষিত আমল। দুনিয়ার জীবনের অভাব এক বড় মুসিবত। অনেক সময় দারিদ্র্য মানুষকে পাপের দিকে ঠেলে নিয়ে যায়। তাই ঋণ ও দারিদ্র্য থেকে মুক্তি থাকতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। হালালভাবে জীবিকা অর্জনের জন্য পরিশ্রম করা উচিত। এর পাশাপাশি আল্লাহর কাছে সাহায্য চাওয়াও উচিত। ঋণ মুক্তি ও সচ্ছলতার জন্য কিছু দোয়া ও আমল রয়েছে। তার মধ্যে অন্যতম দোয়াটি হলো, প্রিয় দর্শক, এখন ঋণ মুক্তি ও দারিদ্র্য থেকে মুক্তি পাওয়ার জন্য বিশেষ একটি ছোট্ট দোয়া আপনাদের সামনে উল্লেখ করব। দোয়াটি মনোযোগ দিয়ে শুনুন এবং দোয়াটি মুখস্থ করার চেষ্টা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়া। প্রিয় দর্শক, ঋণ মুক্তির দোয়াটি আমি আরেকবার বলে দিচ্ছি। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়া। প্রিয় দর্শক, শুধুমাত্র দোয়া পড়া যথেষ্ট নয়, ঋণ পরিশোধের জন্য আন্তরিকভাবে প্রচেষ্টা করাও জরুরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে উত্তম রূপে ঋণ পরিশোধ করে। ঋণ পরিশোধ না করাকে কবিরাহ গুনাহ বলা হয়। হারাম পথে না গিয়ে হালালভাবে রিজিক উপার্জনের চেষ্টা করা উচিত। জীবনে বাস্তবতা অনেক সময় দারিদ্রতা আসে। এটি হলে নিরাশ না হয়ে মহান আল্লাহর কাছে দোয়া করা তিনি পছন্দ করেন। পবিত্র কোরআনে এক হাদিসে এ থেকে মুক্তির বেশ কিছু আমল রয়েছে। প্রথমে সব ধরনের গুনাহর কাজ থেকে নিজেকে ফিরিয়ে আনতে হবে। তারপরে ফরজ ইবাদত সমূহ পালন করতে হবে। এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। তাহলে আল্লাহর কাছে পৌঁছানো সম্ভব। যে ব্যক্তি নিয়মিতভাবে ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তাকে যাবতীয় বিপদ আপদ ও দুশ্চিন্তা থেকে মুক্তি দেবেন এবং তার অকল্পিত স্থান থেকে রিজিক দান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি ইস্তেগফার পাঠ করতেন। আমরাও বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করব। তাহলে সকল প্রকার বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক আমাদের রক্ষা করবেন এবং দারিদ্র থেকেও আমাদের আল্লাহ পাক কোনো না কোনো ভাবে একটি রাস্তা অবশ্যই বের করে দেবেন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দারিদ্র এই ঋণ মুক্তির জন্য যে দোয়াটি বললাম সেই দোয়াটি বেশি বেশি করে পড়বেন। তাহলে ইনশাআল্লাহ আপনার মনের আশা ঋণ মুক্ত এবং দারিদ্র থেকে অবশ্যই মুক্তি পাবেন, রেহাই পাবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি